আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আমি জানি আপনারা ভালো নেই। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। গত জুলাই মাসের 28 তারিখে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 2 লাখ প্রবাসী ভাইদের 13,500 টাকা করে অনুদান প্রদান করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং এটি অনুমোদন হয়। এখন প্রশ্ন হচ্ছে, কারা পাবেন এই অনুদান? গত বছর জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, মানে 2020 সালে 4,08,408 জন প্রবাসী দেশে ফিরেছেন। তাদের মধ্য থেকে 2 লক্ষ কর্মীকে বাছাই করা হবে, যাদের অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা ও আগ্রহ এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে যাচাই বাছাই করে এই 2 লক্ষ শ্রমিক নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে 32টি জেলা পাবে। 32টি জেলার নাম আমি প্রথম কমেন্টে দিয়ে দিব। এখন হয়তো সবাই জানতে চাচ্ছেন, এই টাকা পাওয়ার প্রক্রিয়াটা কি? সর্বপ্রথম, যারা এই প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে চান তারা বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আমি প্রবাসী অ্যাপসে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। আমি প্রবাসী অ্যাপসে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। কখন থেকে এই কার্যক্রম শুরু হবে? এই প্রকল্পটি জুলাই মাসের 28 তারিখে একনেক সভায় অনুমোদিত হয়, তবে এটি 2023 সালের মধ্যে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে কী কী ডকুমেন্টস লাগবে? প্রথমত, পাসপোর্টে ভিসা থাকতে হবে এবং রিটার্ন টিকিটের কপি থাকতে হবে। পাসপোর্টের ভিসা এবং রিটার্ন টিকিটের কপি সঙ্গে থাকতে হবে। পরিকল্পনা মন্ত্রী বলেছেন এই 2 লক্ষ সংখ্যাটা আরও বাড়তে পারে। এর মধ্যে প্রশিক্ষণ শেষে 23,500 শ্রমিককে সার্টিফিকেট প্রদান করা হবে এবং যারা যে কর্মসংস্থান আগ্রহী তাদেরকে সেই কাজে সহায়তা করা হবে। প্রবাসে যেতে চান তাদেরকেও সহায়তা করা হবে, যারা দেশে কিছু করতে চান তাদেরকেও সহায়তা করা হবে। চলুন আমরা শুনে আসি মাননীয় মন্ত্রী, সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন। বিদেশ ফেরত প্রবাসীরা যারা আছে এর মধ্যে কিন্তু কয়েকজন থেকেও যাবে, কয়েকজন আবার চলে যাবে, সব কিছু মিলিয়ে তাদের মধ্যে থেকে 2 লাখ প্রবাসীদেরকে আমরা টার্গেটেড করব। এদেরকে 13,500 টাকা, ওটা তো একটা নগদ একটা দেওয়াই হবে, বাট মূলত ওদেরকে পরামর্শ এবং ট্রেনিং, রিট্রেনিং যা বলা হয়, কর্মসংস্থানের জন্য, ওদের আত্মকর্মসংস্থানের জন্য, সেলফ এমপ্লয়েডের জন্য, অথবা যারা আবার ফেরত যাবে ওদের চাকরির জন্য আমরা কিন্তু ট্রেনিং দেব। এই ছাড়া আমরা যেটা দেখেছি কি প্রায় 23,500 কর্মীরা যারা দক্ষতা হাসিল করেছে অত বছরে, আরপিএল এর মাধ্যমে আমরা ওদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে সার্টিফাই করব। সার্টিফাই করলেই ওরা বিদেশে গেলে ইনশাল্লাহ একটা হায়ার ধাপে ওনারা কিন্তু চাকরি পেতে পারবেন। এটা প্রজেক্ট তো মাত্র পাস হয়েছে, তো আমরা তো যা নিয়মকানুন যেটা আছে ওটা আশা করি কয়েকদিনের ভিতরে আমরা সেট করে নেব। এটা করবে অফকোর্স আমাদের ওয়েলফেয়ার বোর্ড। এটি সিলেকশনের তো ক্রাইটেরিয়া আমরা সেট করব, তারপরে উই উইল মেক দ্য সিলেকশন। এই যে 427 কোটি টাকার যে প্রজেক্টটা, এটি আমরা বলছি যে সরকারের প্রথমবারের মতো রিইন্টিগ্রেশনের জন্য একটি মাইলস্টোন প্রজেক্ট। এটা টার্গেট বেনিফিশিয়ারি হচ্ছে বিদেশ প্রত্যাগত 2 লক্ষ মানুষ। প্রশ্ন আসতে পারে যে এই 2 লক্ষ মানুষ কিভাবে সিলেক্টেড হবেন। এটার জন্য ইতিমধ্যে আমাদের একটি ডাটাবেস তৈরি হচ্ছে, IOM এর সহযোগিতায় আমাদের একটি ডাটাবেস তৈরি হয়েছে। এই প্রজেক্টের আরেকটা বড় কম্পোনেন্ট হচ্ছে যে বিভিন্ন অভিবাসন প্রবণ যে এলাকা আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আমাদের 30টা ওয়েলফেয়ার সার্ভিস প্রতিষ্ঠিত হবে। এই সার্ভিসের মাধ্যমে আমরা বিদেশ প্রত্যাগত কর্মীদেরকে বেছে নেব। একই সাথে আমাদের যে বিদ্যমান ডেটাবেজ আছে সেখান থেকে আমরা সহযোগিতা নেব। এইভাবে 2 লক্ষ মানুষকে বাছা হবে এবং এই নির্বাচিত মানুষরা তারা ট্রেনিং এবং পরামর্শ পরবর্তী সময়ে এককালীন 13,500 টাকা পাবেন। মূল জিনিসটা হচ্ছে যে তাকে আগে ট্রেনিংয়ে আসতে হবে, আমার পরামর্শ সেন্টারে পরামর্শ নিতে হবে, তিনি কিভাবে আত্মকর্মসংস্থান করবেন, তিনি কিভাবে আবার বিদেশে যাবেন, তিনি কিভাবে লোন পাবেন,
ইত্যাদি বিষয়গুলো জানার পরপরই আমরা নির্বাচিত 2 লক্ষ মানুষকে ওয়ান টাইম এককালীন 13,500 টাকা দেবো। এই 2 লক্ষ মানুষ থেকে যারা আগ্রহী এরকম 23,500 লোককে আমরা দেব দক্ষতার বিশেষ সার্টিফিকেট, জাতীয় যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট দেওয়া হবে। এইখানে প্রতিজনের পিছনে আমাদের খরচ হবে 5,000 টাকা করে। এই টাকাটাও সরকার এই প্রকল্প থেকে বিয়ার করবে। কেউ হয়তো বললো যে আমি পোলট্রি খামার করতে চাই, তাকে তার সাথে ট্যাগ করে দেওয়া হবে, তাকে এই বিষয়ে সহযোগিতা দেওয়া হবে। কেউ বললো যে আমি রিমাইগ্রেট করতে চাই, আমি আবার যেতে চাই, তাকে সেই পরামর্শটুকু দেওয়া হবে এবং এই পরামর্শ দেওয়ার সাথে সাথেই তাকে সেই প্রণোদনাটুকু দেওয়া হবে। আমাদের মূল আইডিয়াটা হচ্ছে যে এই 13,500 টাকা তিনি অর্থনৈতিকভাবে এটি দিলেই উনি স্বাবলম্বী হয়ে যাবেন, বিষয়টা এরকম না। তিনি যাতে স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নেন, প্রয়োজনীয় পরামর্শ নেন, এই বিষয়টাকে মোটিভেট করার জন্যই হচ্ছে এই 13,500 টাকা। যে এই 2 লক্ষ নির্বাচিত আমাদের কাজ করবে 30টা সার্ভিস সেন্টার অভিবাসন প্রবণ জেলাগুলোতে, কিন্তু এই 2 লক্ষ মানুষ বাছাই করা হবে সারা দেশ থেকেই। এইটি আমাদেরকে কর্মী বাছাইয়ে সহযোগিতা করবে। আপনাদেরকে এই প্রসঙ্গে জানাতে চাই যে এতদিন যাবৎ আমরা এই ডাটাবেসটা তৈরি করছিলাম শুধুমাত্র ডেমোতে রেজিস্ট্রেশনের মাধ্যমে। আমরা খুব সহসাই এটাকে ইউডিসিতে গুলোতে চালু করতে যাচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে পাইলট হিসেবে কুমিল্লা জেলাকে বেছে নিয়েছি। ইউনিয়ন পর্যায়ে তারা হবেন, রেজিস্ট্রেশন হবেন। আমরা আশা করছি যে এই সাইড বাই সাইড আমাদের এই প্রকল্প এবং IOM এর ডাটাবেস এই দুইটা দিয়ে আমাদের খুব সহসাই একটা না IOM আমাদেরকে ডাটা দিয়ে সহযোগিতা করবে, এটা ওভারল্যাপিং। আমরা যেটা বলেছি যে আমরা ইতিমধ্যেই একটা চমৎকার ডেটাবেজের সফটওয়্যার তৈরি করেছি যেটি IOM আমাদেরকে সহযোগিতা করছে এই বিষয়ে, সেটির নাম হচ্ছে রেমিমিস। এতদিন যাবৎ এটি শুধুমাত্র আমাদের ডেমোতে কার্যকর ছিল, আমাদের যে ডিস্ট্রিক্ট অফিসগুলোতে কার্যকর ছিল। আমরা এটাকে আরও বেশি জনপ্রিয়, আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য নিয়ে যাচ্ছি ইউডিসিতে, আমাদের যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। এর ফলে কি হবে যে অনেক বেশি মানুষ এখানে অ্যাক্সেস পাবেন। 1 জানুয়ারি 2020-এর পরে যারা দেশে ফিরেছেন এবং ফিরবেন তারা যেন এই সুবিধাটা পায়। কিন্তু ওভারঅল আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যখন যারা ফিরেছেন সকল প্রত্যাগত কর্মীদের একটি কম্প্রিহেন্সিভ ডেটাবেস তৈরি করা, এবং সেই ডেটাবেসটা হওয়ার পাশাপাশি এখান থেকে আমরা সহযোগিতা নেব আমাদের এই প্রকল্পের জন্য। সেখান থেকে 2 লক্ষ মানুষকে বাছাই করবে। এইটার কাজটা অফিসিয়ালি শুরু হবে 1 জুলাই 2021 থেকে, তার মানে অলরেডি কাজটা শুরু হয়ে গেছে। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এটি একনেকে অনুমোদন করেছেন, এটার আরও কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমরা আশা করছি আগামী 2 মাসের মধ্যে আমরা এই কাজটা নিয়ে মাঠে যেতে পারবো। ডেমোতে নিবন্ধন চলছে, আমরা কুমিল্লায় পাইলট আকারে খুব সহসাই তৈরি করতে যাচ্ছি আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে। কারণ একটা আপনি জানেন যে আমাদের প্রশিক্ষিত করতে হয়, তার কিছু কিছু বিষয় আছে, এই জন্য একসাথে আমরা সবগুলো ইউডিসিতে এটা চালু করছি না। আমরা সবচেয়ে বেশি অভিবাসন প্রবণ এলাকা কুমিল্লাতে সেটি করছি এবং এরপরে এটি আমরা সারা দেশে ছড়িয়ে দেব, যাতে লোকজন আমাদের যে রিটার্নি ডেটাবেস, যেটার অভাব দীর্ঘদিন যাবৎ আমরা উপলব্ধি করছি, অনুভব করছি, সেই জায়গাটা আমাদের পূর্ণ হয় না। এটি অধিকাংশ ট্রেনিংই দেওয়া হবে আমাদের টিটিসিতে। আমাদের যে সরকারের যে 64টা টিটিসি এই মুহূর্তে কার্যকর আছে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের সহযোগী সরকারের অন্যান্য যে প্রতিষ্ঠান তাদের সহযোগিতা নেব। এই ট্রেনিংগুলো হবে খুব ছোট, তবে কোনোটাই খুব বড় ট্রেনিং হবে না, কারণ এই ট্রেনিংয়ে তাকে আসলে ট্রেনিংয়ের পথটা দেখিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের মৌলিক উদ্দেশ্য, যাতে তিনি একটা ধারণা পেতে পারেন যে আমার টিটিসিগুলো কী কী ধরনের সুযোগ আছে, আমার ব্যাংকে কি কি ধরনের সুযোগ আছে, কি কি ধরনের লোন তিনি নিতে পারেন, অন্য ব্যাংক তাকে কি ধরনের সুবিধা দিচ্ছে, বিদেশে যেতে হলে আবার যেতে হলে তাকে কি কি করতে হবে, এই কিছুটা ওরিয়েন্টেশনমূলক। মূল জিনিস হচ্ছে যে আমি আমার মনে হয় যে ওরিয়েন্টেশন ট্রেনিং অল্প সময়ের জন্য তিনি এককালীন এই টাকাটা পাবেন থ্রু ব্যাংকিং চ্যানেল। অবশ্যই এটি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যাবে, কোনো ব্যক্তিকে ক্যাশ টাকা দেওয়া হবে না। আমাদের যে ডিপিপি, আমাদের প্রকল্পের যে প্রজেক্ট পেপার, সেখানে এটা আছে যে 1 জানুয়ারি 2020-এর পরে যারা ফিরেছেন তারা পাবেন। With DataCamp, you don't need to download Python to learn Python. You can learn right in your browser with hands-on exercises. এটা হচ্ছে প্রজেক্টের মেয়াদ কাল হচ্ছে 23 মাস, 36
আমাদের যে ডিপিপি, আমাদের প্রকল্পের যে প্রজেক্ট পেপার, সেখানে এটা আছে যে 1 জানুয়ারি 2020-এর পরে যারা ফিরেছেন তারা পাবেন। এটা হচ্ছে প্রজেক্টের মেয়াদকাল হচ্ছে 23 মাস, মানে 36 মাস ফ্রম দ্য ডেট অফ চালু হওয়া, মানে 1 জুলাই থেকে 36 মাস হচ্ছে এটার মেয়াদ। এই সময়ের ভিতরে যারা আসবেন, নিবন্ধিত হবেন, তারা সবাই এটা পেতে পারবেন, কিন্তু তাদেরকে ওই যে ওরিয়েন্টেশনে অংশ নিতে হবে। বাছাইটা আছে তার আগ্রহের উপর, তার ইকোনমিক প্রোফাইলের উপর। ইকোনমিক প্রোফাইল হচ্ছে যে যিনি এখানে আসবেন তার আগ্রহটা, দেখা যাচ্ছে যে তিনি এখানে আসছেন কিন্তু আবার চলে যাচ্ছেন। আসলে রিটার্নি কে? রিটার্নি হচ্ছে যিনি থেকে যাচ্ছেন, যিনি আবার বা দীর্ঘদিন যাবত এখানে আছেন। এই জিনিসগুলো দিয়ে আমরা বাঁচবো, এবং আমরা মনে করি যে এখানে 2 লক্ষ যে টার্গেট, 5 লক্ষের মধ্যে 2 লক্ষ আগ্রহী মানুষের এটা সংখ্যাটা খারাপ না। মাননীয় মন্ত্রী যেটা বললেন যে আমার 5 লক্ষ ফিরে এসছে, কিন্তু কতজন স্থায়ীভাবে থাকছেন, কতজন ইতিমধ্যে আবার চলে গেছেন? যিনি চলে গেছেন তিনি তো আর এটার জন্য কোয়ালিফাই করবেন না, যিনি চলে গেছেন ইতিমধ্যে। অতএব যিনি রিটার্নি, যিনি দেশে কাজ করতে চান, ইকোনমিক অ্যাক্টিভিটিসে অংশ নিতে চান, বা হয়তো 3 বছর থেকেছেন এখন আবার উনি অন্য কোনো দেশে যেতে চান, তিনি এটা সুবিধাভোগী হবেন। আমার প্রজেক্ট তো হচ্ছে 3 বছরের প্রজেক্ট। আমি যদি আজকে 5 লক্ষ লোক, আমরা 2 লক্ষ লোকের জায়গায় যদি আমার 25,000 লোক থাকে, আমরা 25,000 দিয়ে স্টার্ট করব। নিবন্ধন চলতে থাকবে, মানুষ আসতে থাকবে, কারণ এটা তো আমি তো 1 বছরে শেষ করছি না, আমার 36 মাসে শেষ করছি। আমার যখন যতটুকু আমি পাবো তখন ততটুকু তাদেরকে আমি দেবো। সেবা কিন্তু আমাদের সব সেন্টারে পাওয়া যাবে, ডেমোতেও পাওয়া যাবে যেটা বর্তমানে আছে, আর ডেমো ছাড়া এইগুলি কিন্তু ওই যাকে বলে স্পেসিফিক টু ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে এই যে যারা প্রবাসীদের রিইন্টিগ্রেশনের ব্যাপারে এই প্রজেক্টের আন্ডারে 30টি আমরা ডিস্ট্রিক্ট নির্বাচিত করেছি। কোন কোন ডিস্ট্রিক্ট যেখানে সবচেয়ে বেশি তোমার প্রবাসীরা আছেন, ওয়েলফেয়ার সার্ভিস সেন্টার আমরা ওটার নাম দিয়েছি। জেলাগুলি হলো ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা, বগুড়া, নওগাঁও, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, সিলেট ও সুনামগঞ্জ। টিটিসির মূল কাজ কিন্তু আপনাকে মনে রাখতে হবে স্টিল ট্রেনিং। ওদের কাজ কিন্তু ট্রেনিং। এই যে সার্ভিস যেটা আছে, এই যে পরামর্শ দেওয়া বা ওদেরকে যা কিছু করা, এটা কিন্তু এই সার্ভিস সেন্টারে মেনলি প্রাধান্য পাবে। এবং ওনারা যদি ডাইরেক্টেড করে যদি পাঠায় দেয় টিসিসি এখানে এই ট্রেনিং করো বা ওটা করো, যদি ব্যবস্থা ওইভাবে করে, একটা কোঅর্ডিনেটেড এফেক্ট হবে, এটা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা নির্দেশ দিয়ে দিয়েছি যেহেতু এখানে পাস হয়ে গেছে, আমাদের গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। খালি কোভিডের কারণে একটু ঠেলা ধাক্কার মধ্যে পড়ে যাচ্ছি, বাট উই হ্যাভ স্টার্টেড আওয়ার ওয়ার্ক। আশা করি দ্যাট কাগজ আস্তে আস্তে ইকনেকের যে কাগজ যেটা আছে ওটা ফাইন্যান্স মিনিস্ট্রি সব ঘুরে টুরে আমাদের কাছে আসতে 2-2.5 মাস 3 মাস লেগে যাবে। ডেটা বেস, ডেটা ব্যাংক যেটা আছে ওটা তো অলরেডি একটা চালু হয়ে গেছে। আপনারাও এখানে একটা রোল প্লে করতে পারেন, দ্যাট প্রবাসী ভাইদের কাছে যারা রিটার্নি আছে তাদের কাছে এটা একটু তুলে ধরা, দ্যাট আপনারা মেহরবানি করে যান ওখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা দেশে ফেরত এসে আপনার কর্মবিহীন অবস্থায় বেশ কষ্টে আছেন, আপনারা জেনে খুশি হবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় প্রবাসী বান্ধব। আজকে সিদ্ধান্ত হয়েছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যারা যে সমস্ত প্রবাসী দেশে অনেকদিন ধরে কাজ পাচ্ছেন না, তাদের সরকার এই কাজের জন্য বিশেষ সাহায্য করবে। আপনার যারা কাজ করতেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন, আপনার যাতে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য চালাতে পারেন কিংবা উন্নততর প্রশিক্ষণ নিয়ে ভালো কাজ করতে পারেন, দেশেই কাজ যাতে আরো ভালো করতে পারেন, সেই জন্য একটি বিশেষ তহবিল প্রায় 450 কোটি টাকার তহবিল তৈরি হয়েছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই তহবিলটি
তবে সুখের বিষয় যে আপনাদের কথা মাননীয় প্রধানমন্ত্রী ভুলেন না, বাংলাদেশ সরকার ভুলে না। আপনাদের সাহায্য করার জন্য যা যা প্রয়োজন আমাদের মাথায় সবসময় সেইগুলো বলবৎ আছে। দোয়া করেন যেন আপনারা সবাই আবার নিজের কর্মস্থলে ফিরে যেতে পারেন ইনশাআল্লাহ। জয় বাংলা।